হাই, আসসালামু আলাইকুম। জাস্টিস মানিক চৌধুরী, রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু তারা জামিনে মুক্তি পাইছে। তো আপনি কি জানেন তারা কি কারণে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের? এই জাস্টিস মানিক চৌধুরী তিনি একটা টক শোতে গিয়ে বলেছিলেন 2022 সালের 3 অক্টোবর মনে হয়। তিনি বলছিলেন যে জিয়াউর রহমান ছিলেন যুদ্ধ অপরাধী। তিনি মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। আমি জিয়াকে একটি টেলিভিশন টক শোতে বলেছিলাম রাজাকার। আমার বিরুদ্ধে যে বিএনপির লোকটি ছিল খেপে গিয়েছিল। আরো নানান কথাবার্তা বলছিলেন মুক্তি টক শোতে। তো আজকে যারা টক শোতে বসে এরকম গরম গরম কথা বলেন, তারা একটু ভাইবা নিয়েন যে সামনে আপনাদেরও দিন আইতেছে। টক শোতে কথা বললে কেউই পার পাইবেন না, কারণ কর্মফল বলে একটা কথা আছে। এই জাস্টিস মানিক চৌধুরী এত ফটর ফটর করছে, আজকে তার অবস্থা খুবই করুণ। এবং সবচেয়ে বেশি মায়া লাগছিল ওই সময় যখন তিনি ভারত থেকে গ্রেপ্তার হন বিজেপির হাতে। তো আমি বলছিলাম যে আওয়ামী লীগ ব্যাক করবে এবং আওয়ামী লীগকে নিয়ে আসবে বিএনপি। হয় তাদের মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে, আর না হয় তাদের সাথে আওয়ামী লীগ যুক্ত হবে। কারণ যদি গত নির্বাচনের হিসাব করি, 50% ভোট যদি তারা পায়, 30% ভোট যদি জামাত পায়, 20% কিন্তু আওয়ামী লীগ থাইকা যায়। প্রতি 100 জনের মধ্যে যদি 20 জন আওয়ামী লীগ থাকে, তারাও তো বাংলাদেশের মানুষ, তাদেরও তো রাজনীতি করার অধিকার আছে।